এসব? ওনাকে বাঁচিয়েছে, ও আমাদেরকে ছেড়ে কি করতে? আমি কি করছি? কালকের মধ্যে ওকে কোনো অনাথ আশ্রমে রেখে আসবে। তোকে আর আমাদের সাথে রাখা সম্ভব না। আমার পক্ষে এটাও পসিবল না। তাহলে তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব না। কি বললে তুমি? কি বললে তুমি? আবার বলো, আবার বলো। ঠিকই বলছি আমি, আমার পক্ষে তোমার সঙ্গে সংসার করা সম্ভব না। প্লিজ প্লিজ, আমি আর পারছি না। আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, প্লিজ আমাকে মুক্তি দাও। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। পথে পথে ঘুরে বেড়াতে লাগলাম। অবশেষে একরকম নিরুপায় হয়েই ভাইয়ের বাসায় আশ্রয় নিলাম। কি রে, এত রাতে তুই? আবির এলো না, তুই একা এলি? আমি আর ওর বাসায় ফিরে যাবো না। আর কে এসেছে? নীলা, নীলা এসেছে। কি রে, কি হয়েছে? আমি আর বাসায় ফিরে যাব না ভাইয়া। ও আমাকে ভীষণ খারাপ ব্যবহার করেছে, আমার সন্তানকে মেরেছে। আমি আর ওর বাড়ি ফিরে যাব না, ওর সংসার আমি করবো না। ঠিকই বুঝলাম, কিন্তু এইভাবে তো হুট করে চলে আসাটা কিন্তু ঠিক হয়নি। তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। আমার ছেলেকে সে অনাথ আশ্রমে রাখবে, আর আমি কিভাবে সহ্য করি? নীলা, আসলে তোমার ভাই সেটা বোঝাতে চায় না। সংসার করতে গেলে একটু একটু ঝগড়াঝাটি হয়েই থাকে, একটু মানেই চলতে হয় ভাই। আমি তো কয়েকটা দিন থাকতে এসেছি ভাবি। ছি ছি, তুমি এও বলছো কেন? এটা তোমার ভাইয়ের বাসা, তোমার যতদিন মন চায় ততদিন থাকবে। হ্যাঁ, ততদিনই থাকি। অসুস্থ এই ছেলে রাফাতকে নিয়ে কিভাবে যে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। নানান দুশ্চিন্তা এসে ভর করতে লাগলো। রাতের পর রাত এভাবেই নির্ঘুম কাটাতে লাগলাম।